জ্বলছে বাংলাদেশ, সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা, প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যে, কম যাত্রী চলাচল। বাংলাদেশের ছাত্রনেতা হাদির মৃত্যুর পর থেকেই জ্বলছে বাংলাদেশ। একের পর এক সংবাদ মাধ্যমের অফিসে আগুন লাগিয়ে দিয়েছে সেদেশের উত্তেজিত জনতা। আওয়ামী লীগের হিন্দু সমর্থককে পুড়িয়ে খুন করার ঘটনা ঘটেছে, যার কারণে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির প্রভাব এসে পড়েছে ভারত বাংলাদেশ গেদে সীমান্তেও। আমি আমার কানের পর্দা ফাটে গেছে, এই জন্য আমি চিকিৎসাতে আসছি। না, সেটা আমি এখনো শুনিনি। হিন্দুরা আতঙ্কে আছে আর কি, এখন কীভাবে কী করবে সবাই তো আতঙ্কে আছে। তো আমার বাংলাদেশে যশোর নকরা হিন্দুরা এক হিসেবে একেবারে খারাপ পর্যায়ে নেই। দেখা যাচ্ছে এক সেটে হিন্দু যে জায়গায় একটু একটু স্থিতিশীল আছে, কিন্তু যেখানে কম আছে সেখানে একটু ঝামেলা আছে। মৈত্রী ট্রেন চলাচল বন্ধ আছে আগে থেকেই। এবার অন্যান্য পরিবহন ব্যবস্থাতেও প্রভাব পড়েছে সীমান্তে। যাত্রী চলাচল কমেছে তুলনামূলকভাবে। বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপ সীমান্ত বাণিজ্যেও প্রভাব ফেলেছে। পরিবহনের পাশাপাশি বৈদেশিক মুদ্রা বিনিময়কারী ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন। দোকানগুলি ফাঁকা। নিজের দেশে অশান্তির নিন্দা করছেন ভারতে আসা বাংলাদেশি যাত্রীরা। কম হয়ে গিয়েছে, ব্যবসা কম, প্যাসেঞ্জার কম হলে আমাদের কম। তাদের মতে এই ঘটনায় দুদেশের সম্পর্কে আরও চিড় ধরবে। আমাদের রাজশাহীতে অনেক অনেক জায়গায় খুব সমস্যা হচ্ছে। অনেক কি ধরনের সমস্যা হয়? ওই মন্দির টন্দির পুড়িয়ে দেয়, অনেক অত্যাচার করে অনেক জায়গায়। রাজশাহীর বাসিন্দা নিত্য কুমার পাল বলেন, বাংলাদেশে যেটা হচ্ছে তা খুব অন্যায়, দুদেশের পক্ষে ভালো হবে না। এটা আসলে একটা লজ্জাজনক ঘটনা। আমরা একে ঘৃণা করি এবং ধিক্কার করি। আসলে দুই দেশের তো উত্তেজনা এটা বৃদ্ধি পাবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে। বাংলাদেশের মৌলবাদী বৃদ্ধি পাবে, বন্ধুত্ব নষ্ট হবে। না, ওরা ভালো নেই, তো ওদের উপরে অত্যাচার এবং নির্যাতন চলছে এবং দেখা যায় সাম্প্রদায়িক মানে সম্প্রীতি নষ্ট করছে। চিকিৎসায় আমাদের সমস্যা তৈরি হবে বা মারা যাবে বা ক্ষতিগ্রস্ত হবে। এদেশের এক ব্যবসায়ী জানান, যাত্রী নেই বললেই চলে সীমান্তে, ব্যবসা মন্দা। আগামী দিনে ব্যবসা আরও কমবে বলেই আমরা মনে করছি। সকাল থেকে চেকপোস্টে একটা থমথমা পরিবেশ। তার কারণ হচ্ছে যে বিগত দিনে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে, তারা কারণে অকারণে এমনিতেই ভারত বিদেশি কথাবার্তা বলে, সে সঙ্গে আজকে তার এফেক্ট যথেষ্ট হয়েছে। বাংলাদেশিরা ভারতের অনেক কিছু এই নিয়ে বয়কট করব নানান রকম হুমকি দিচ্ছে, অথচ যারা আমরা দেখছি যারা ভারতের খাচ্ছে, ভারতের সহযোগিতা নিচ্ছে, ভারতের ট্রিটমেন্ট ব্যবস্থা নিয়ে এখান থেকে যাওয়ার পথেও ভারতকে গালি দিয়ে যাচ্ছে। এটা একটা বিষয় গেল। সেই সঙ্গে আমাদের ব্যবসার একটা এফেক্ট পড়ছে। তারা ওইখানে গিয়ে যে প্রোপাগান্ডাটা করছে, তাতে করে বাংলাদেশিরা অকারণে আতঙ্ক তৈরি করে এই দেশে আসাও অনেকে বন্ধ করেছে। এখানকার পরিবেশ এখন থমথমা। আমরা যারা ব্যবসায়িক আছি এখানে, আমাদের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গেদে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।